তো আপনারা কথা বলবেন না, কাইন্ডলি শুনবেন। আমরা অল্প সময় কথা বলে আপনাদেরকে ছেড়ে দিব, কারণ আসলে যখন আমরা ফ্লোরে আসি আপনাদের সবার সাথে একত্রে কথা বলা সম্ভব হয় না। অনেকে আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, হ্যাঁ, তো দেখা যাবে কাজের মধ্যে যদি আমরা কথা বলতে যাই তাহলে আপনাদের কাজের ইন্টারাপ্ট হয়, তাই না? আমরা সবাই কাজ করি কিসের জন্য? উৎপাদনের জন্য, তাই না? প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কাজ করি। আর আমি যদি আইসা আপনার কাজের মধ্যে প্রোডাক্টিভিটি কমাই দেই, দিন শেষে ঘন্টা শেষে আপনার লাইন চিফ, সুপারভাইজার, কন্ট্রোলার আপনাকে আপনার টার্গেটের জন্য কথা বলে, সেটা আমরা চাই না। এই জন্য ভাবলাম যে সকালে যেহেতু আপনারা সবার সাথে সবাই একটু কথোপকথন করেন, কথা বলেন, অঙ্গীকার করেন যে আজকের টার্গেট আপনারা অ্যাচিভ করবেন, তা ভাবলাম যে আমরা একটু বলি, সমস্যা কি? আপনাদের সাথে কুশল বিনিময় হইলো। তো গতকাল আমরা 9 তলায় কথা বলেছিলাম। তো 9 তলার কথার মধ্যে একটা কথা ছিল, বিস্কিটটা আমরা বিকালে দিত স্যার, এখন কেন দিচ্ছে না? ওইটার উত্তরটা ছিল যে বর্তমান আমাদের প্রতিষ্ঠানের যে লাভজনক অবস্থানে আমরা নাই, এই জন্য হয়তো বা আমরা অক্ষম ছিলাম। তো গতকাল মিটিং ছেড়ে যখন স্যারের কাছে গেলাম, স্যার বললো যে সমস্যা নাই। আমার সন্তানটা আসলে বিকালবেলা একটা বিস্কিট দিতাম, এটা আসলে বিস্কিট না, এটা ছিল আমার পক্ষ থেকে ওদের জন্য একটা ভালোবাসা, একটা আবেগ। ওরা বিকালে কারো ক্ষুধা লাগলে খায়, আবার কাউকে দেখতাম যে হাতে করে বাসায় নিয়ে যায়, তার সন্তানদেরকে দেয়, পরিবারকে দেয়। এটা একটা আনন্দের বিষয়, আবেগের জায়গা। ঠিক আছে, যাও আজকে থেকে এটা চালু করে দাও। তো সবাই একটা তালি দিবেন না স্যারের জন্য? কালকে থেকেই কিন্তু এটা স্যার স্টার্ট করে দিয়েছে। শুধু স্টার্টই করে নাই, আজকে থেকে আমি এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি যে আগে যেটা ছিল 5:30টার পরে যারা ডিউটি করবে তারা এই বিস্কিটটা পাইতো। কয়টার পরে? স্যারে বলছে যে 5:30টার পরে কেন? যারা ফ্যাক্টরিতে ঢুকবে তারাই পাবে। আরেকটা তালি হবে না? দেখেন, আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আমরা যদি কাজে কাজ মিলিয়ে কাজ করতে পারি, তাহলে কি হবে? আমার মালিক তো অত্যন্ত ভালো, মানবিক মালিক, তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো না? আমাদের কি করতে হবে? কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রোডাক্টিভিটি, দৈনিক যে টার্গেট, সেটা অ্যাচিভ করতে হবে। শুধু টার্গেট অ্যাচিভ করলেই হবে না, সাথে কি করতে হবে? গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে। আমি যদি অল্টার করি, সেই প্রোডাক্টটি বায়ার নিবে? বর্তমান বিশ্ববাজার খুব মন্দা, প্রতিযোগিতার মার্কেট, এখানে প্রতিযোগিতা করে আমাদের টিকে থাকতে হবে। আমি সর্বদা বলি, গার্মেন্টস হচ্ছে আমাদের দেশের জন্য আশীর্বাদ, আমাদের জন্য আশীর্বাদ। যে গার্মেন্টস আছে বিদায় আমরা কিছু করে খেতে পারতেছি। এখানে আমরা যারা আছি, আমাদের তেমন কোনো যোগ্যতা নাই যে কোনো কর্পোরেট জব করব। আমাদের যোগ্যতা এটাই আছে, সেলাই করব, স্বপ্ন বুনন করব, এই যোগ্যতাটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ বলি। আমরা মিলে মিশে কাজ করব। আমরা যে আমার মালিক যেমন আপনাদেরকে সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করে, আমাদেরকেও সন্তানের মতো আমার অভিভাবককে সামনের দিকে ঠেলে দিতে হবে। সফলতার উচ্চতর স্থানে নিয়ে যেতে হবে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আমার যে দৈনিক কাজ, সেটা আমাকে টাইমলি করতে হবে। অনেক সময় আপনারা বলেন যে অনেকে হয়তো স্যার একটু রাগ করে, সবার মেধা কি এক? এই কথা অনেক শক্তিশালী, পাওয়ারফুল একটা জিনিস কথা। এই কথা কি সবাই বলতে পারে? অনেকে বুঝে বলে, অনেকে না বুঝে বলে। এই না বুঝা কথাটা নিয়ে আমরা যদি ক্ষোভ সৃষ্টি না করে এটা যদি আরেকটা কথার মাধ্যমে সমাধান করে ফেলি, আপনার সিনিয়রকে যদি বলি কিংবা তাকেই যদি বলি, ভাই এভাবে বললেন না, আমার কোনটার টার্গেটটা আমি করে দিচ্ছি, আমার একটু খারাপ লাগে, বলতে পারি না? ভুল তো মানুষই করে নাকি? আমরা ভুল করি না? আপনার সন্তান ভুল করে না? করে কিনা? আমার আজকে সকালে একটা ছোট্ট গল্প বলি। নাম দেখছি ঘরে, আমি বাসা থেকে বিদায় নেওয়ার সময় মার কাছে একটু বিদায় নিয়ে আসি। কেন নিয়ে আসি জানেন? মা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ছায়া। যে মা কবে চলে যাবে কিংবা মার আগে আমি চলে যাবো, এটা আমরা কেউ জানি না। তো মার কাছে আমি গিয়ে আগে মারা ডাকি, আবার বাসা থেকে বের হওয়ার সময় মার কাছ থেকে বিদায় নিয়ে আসি, দোয়া নিয়ে আসি। কারণ আমরা তো আজকে আমি বাসায় নাও ফিরতে পারি, এটা কেউ বলতে পারে, এটা একমাত্র আল্লাহ বলতে পারে। আবার যখন যাই, দরজাটা খুলে আগে ভাড়ে রাখি। তো আমার একটা মেয়েও আছে, সে খুব কষ্ট পায় যে তুমি সবসময় তোমার মা মা করো, মা মা করো, আমি কি? তা আমি আর কিছু বলি না, ছোট বাচ্চা বলি না। আব্বা দেখছে লিস্টে নামতেছে, আমি আবার লিস্টে উঠছি, পিঠে হাত দিয়ে বলে, বাবা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে। এই যে বিষয়গুলো দেখেন, আমরা কিন্তু এই যে আমাদের এই যে ভালোবাসা, আমার স্যারও কিন্তু আপনাদেরকে দেখেন, কালকে যখন এখানে মিটিং করে যাওয়া মাত্র একটা সেকেন্ড আর দ্বিধা দ্বন্দ্ব করে নাই। মানে একটা আছে না, মানুষ একটা
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে যে কি করবো, এখন তো কোম্পানি লাভজনক অবস্থানে নাই, কেমনে দেই? তুমি নগদে দিয়ে দিচ্ছি, শুধু দেয় নাই, দেখেন কতটা ভালোবাসা। যে তাহলে 5:30টার সময় যারা যাবে তারা পাবে না কেন? কেন পাবে না? তারও অধিকার আছে, তাকেও দিতে হবে। তো এটা কি আমাদের জন্য এরকম একটা মালিক পাওয়া ভাগ্যের ব্যাপার না? আমাদেরকে উচিত না সবাই মিলেমিশে কোম্পানিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা? মানুষ পারে না এমন কিছু আছে পৃথিবীতে বলে? কম্পিউটার আবিষ্কার করছে, কত কিছু আবিষ্কার করছে। দেখেন এই যে মেশিনটা আবিষ্কার করছে, এটা কি ছিল পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কি এটা ছিল? কেউ তো একটু চিন্তা ভাবনা করে তার মেধা কাটিয়ে এটা তৈরি করছে। এই সক্ষমতা কে দিচ্ছে? মানুষ যে সৃষ্টি করছে, সেই সৃষ্টিকর্তাই তো মাথার মধ্যে এত কিছু দিয়ে দিয়েছে, এবং এটাও বলে দিয়েছে যে মানুষ যদি চেষ্টা করে এমন কিছু নাই যে সে সেটা করতে পারবে না। আপনি একটু চিন্তা করেন তো, আপনার লাইনে 30টা অপারেটর, একজন টার্গেট অ্যাচিভ করতে পারতেছে না, 20 জন কিন্তু পারতেছে, 19 জন পারতেছে, একজন পারতেছে না। তার মানে কি? তার চেষ্টার কমতি আছে। চেষ্টা করতে হবে মনের প্রাণে, মিলে মিশে কোম্পানিতে সুন্দর একটা সুসংগত বজায় রেখে কাজ করতে হবে। মালিক যেমন আপনাদেরকে সন্তান মনে করে, আপনাদেরকে মালিককে অভিভাবক মনে করেই কাজ করতে হবে। তা আমরা কি অঙ্গীকার করতে পারি যে আজকে থেকে সামনের দিকে আমাদের যে টার্গেট দেওয়া হবে সেই টার্গেট আমরা অ্যাচিভ করবো? গুণগত মান আমরা বজায় রেখে কাজ করব। কোম্পানির যে এসওপি আছে যে আমার কাজ আমি নিজে চেক করব, সেটা করব ইনশাআল্লাহ। বকা বাদ্য গালিগালাজ আমরা করবো না। স্টাফদেরকেও বলবো, এরাও কিন্তু আপনাদের সন্তানের মতোই, আমরাও আমাদের কথাকে সংযত করব। শাসন তো একটু সবাই করে না? আপনি আপনার সন্তানকে একটু শাসন করেন না? তার মানে কি এই যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না? আমিও তো অনেক সময় কাজের ক্ষেত্রে ধমক দিই, তাই না? তার মানে কি আমি আপনাদেরকে ভালোবাসি না? কাজের ক্ষেত্রে করতে হয়, তবে সেটা সংযত ভাষায়, সবার আত্মসম্মান বজায় রেখে। এটা হলো আমার স্যারের দর্শন। এটা কার দর্শন? আমার স্যার, আপনাদের স্যার সৈয়দ আনসারুল্লাহ স্যারের দর্শন। এই দর্শনই আমরা কাজ করব, ভালোবাসা দিয়ে কাজ করব, আন্তরিকতার সাথে কাজ করব, এবং কোম্পানিকে আমরা আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলেই আমার কথা শেষ। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। মহাক ভাই আছে, জাহিদ ভাই আছে, নাজির ভাই আছে। শুভ।